এবার দেখো নেক্সট অঙ্ক, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে। প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। তো দেখো, যখনই আমি দেখতে পাচ্ছি দুটি সদৃশ ত্রিভুজ, তো আমি এক কাজ করি, আমি ত্রিভুজ দুটোকে অঙ্কন করে ফেলি। কেমন? ত্রিভুজ দুটোকে এঁকে ফেলি। তো এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, আর এটা হচ্ছে অপর আরেকটি ত্রিভুজ। ওকে, ধরে নাও এই ত্রিভুজটা হচ্ছে এবিসি, আর এই ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর। এই দুটো ত্রিভুজের মধ্যে যে কানেকশান রয়েছে বা থট রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি? এরা হচ্ছে কি সদৃশ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ। আচ্ছা, আমাদের আর কি বলে দিয়েছে? এই ত্রিভুজটার যে পরিসীমা, এই ত্রিভুজটার পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা কত? 20 সেন্টিমিটার। পরিসীমা মানে অর্থাৎ তিনটে বাহুর যোগফল। আর এই ত্রিভুজের যে পরিসীমা, সেই পরিসীমাটা কত বলেছে? 16 সেন্টিমিটার। ভালো কথা। আর কি বলেছে? এই প্রথম যে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য, ধরে নাও এই বাহুটার দৈর্ঘ্য কেমন? 9 সেন্টিমিটার। তো ঠিক একই রকম বলছে যে এই দ্বিতীয় ত্রিভুজটার অনুরূপ বাহু, মানে একদম এই বাহুটা বললাম তো, তাই এই বাহুটা, এই অনুরূপ বাহুটার দৈর্ঘ্য কত হবে? তো মাথায় রাখবে, যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে একটা সূত্র আছে। সূত্রটি কি? প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা। ক্লিয়ার? মানে প্রথম ত্রিভুজের পরিসীমা ও দ্বিতীয় ত্রিভুজের পরিসীমার যে অনুপাতটা, এটা কার সঙ্গে সমান হবে? অনুরূপ যে বাহুগুলো তাদের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ 9 বাই কত? PQ। তো ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে যে এই দ্বিতীয় ত্রিভুজটা যে অনুরূপ বাহু তার দৈর্ঘ্য কত, মানে PQ এর দৈর্ঘ্য চেয়েছে। তো প্রথম ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 20। তো লিখে ফেলি 20 বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত? 16। তাহলে এটা সমান কত? 9 বাই কত? PQ। এবার যদি কাটাকাটি করো, দেখো কি পাচ্ছ? 4 5 20, 4 4 16, বা বজ্রগুণ করি 5 ইন্টু PQ, এটা ইকুয়াল টু কত? 4 9 36। তাহলে এখান থেকে আমরা খুব সহজে PQ এর যে দৈর্ঘ্য সেটা পাচ্ছি কত? 36/5। কেমন? তাহলে এত সেন্টিমিটার। ঠিক আছে? কিন্তু মনে করো এটাকে তুমি আরও ভাঙবে, 5 7 35, 5 2 10, এত সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল অঙ্কটি। চটপট লিখে নাও।